চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং, লালদিয়া ও কেরানীগঞ্জের পানগাঁও এই ৩ বন্দরে ডিসেম্বর নাগাদ বিদেশি অপারেটর দিয়ে পরিচালনা করতে চায় সরকার। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে নৌ পরিবহন সচিব আরও জানিয়েছেন, কোনো অবস্থাতেই বন্দরে পণ্য ওঠানামায় বাড়তি ৪১% ট্যারিফ কমানো হবে না। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। শ্রীলঙ্কার কলম্বো বন্দরে যখন একটি জাহাজ ভেড়ার একদিনের মধ্যেই পণ্য ওঠানামার পর বন্দর ছেড়ে চলে যায়, তখন দেশের ৯২% আমদানি হয় যে বন্দর থেকে, সেই চট্টগ্রাম বন্দরের বাস্তবতা একেবারেই ভিন্ন। গড়ে বন্দর থেকে একটি জাহাজ খালাস হতে প্রায় ৪ দিন সময় লাগে। আর এই চিত্রের মধ্যেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গড়ে ৪১% বাড়িয়েছে বন্দরের মাশুল বা ট্যারিফ। সক্ষমতা বাড়ার আগেই সরকারের এমন মাশুল বাড়ানোর প্রভাব নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে নৌ পরিবহন মন্ত্রণালয় নিজেদের অবস্থান থেকে সরছে না। এই টার্ন অ্যারাউন্ডটা আপনাকে কমাইতে হবে, কোনো নেই। তো টার্ন অ্যারাউন্ডে আমাদের যে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি এখন সম্ভব হবে না। আমাদের ট্যারিফ রেট আমরা যেভাবে আছে ওইটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা নেগোসিয়েশনগুলো করছি, কিন্তু এখানে আমরা কোনো ছাড় দিব না। আগস্টে মন্ত্রণালয় জানিয়েছিল অক্টোবরেই চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে পরিচালনা করা হবে। যদিও সেই দিনক্ষণ ঠিকঠাক থাকছে না। বিদেশি কোম্পানি দিয়ে চট্টগ্রামের লালদিয়া বন্দর আর ঢাকার পানগাঁও বন্দরের পরিচালনার পরিকল্পনাও আছে। আমরা চেষ্টা করেছিলাম অক্টোবর মধ্যে, কারণ এগুলো তো অনেক নেগোসিয়েশনের বিষয় আছে। হ্যাঁ, তো আমরা কিন্তু ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা হয়ে যাবে, এটা একদম আপনার শিওর ধরে রাখতে পারেন। আমার দেশে জাহাজ শিল্পের বাস্তবতা আর ভবিষ্যৎ নিয়ে আয়োজিত সেমিনারে নৌ পরিবহন সচিব সমালোচনা করেন নৌ খাতের দুর্নীতির। আমরা শুধুমাত্র যখন পণ্যদ্রব্যের কথা বলি, কনজিউমার গুডসের কথা বলি, তখনই কিন্তু শুধুমাত্র সিন্ডিকেট, কিন্তু এখানে যে কত বড় সিন্ডিকেট কাজ করে এটা কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না। এবং এখানে অনেক শ্রমিক নেতারও কিন্তু শত কোটি টাকার মালিকও আছে। অনুষ্ঠানে আলোচকরা বলেন, সুযোগ পেলে তৈরি পোশাক খাতের মতো অর্থনীতির চালকের আসনে বসতে পারবে এই খাত। একই সাথে সব পক্ষই স্বীকার করেন এ খাতের বিনিয়োগ করার বাস্তবতা। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।